Bangladesh is concerned, what we need to understand that anything which is happening. ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। প্রশ্ন হলো, বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে ভারতীয় সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগের কারণ কি? এই প্রশ্ন ওঠার কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলাদেশের সেনাপ্রধান শুধুমাত্র একজন সামরিক অফিসার নন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 5 আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং এরপর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ ও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, সব মিলিয়ে সেনাপ্রধান বাংলাদেশের সরকার ও রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কাজে তার সাথে ভারতীয় সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ ইঙ্গিতবহ ঘটনা। উপেন্দ্র দ্বিবেদী আরও বলেছেন, একাধিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যোগাযোগ আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সামরিক পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক আছে। कि ये कौन सी सरकार है जो वहाँ पर है? अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं? तो उस चीज़ को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की ज़रूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं। जो उनके वहाँ पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहाँ भेजा था जिसने वहाँ पे सबसे जाके मुलाकात की थी। ভারতীয় সেনারা বাংলাদেশে এনডিসি ট্রেনিংয়ে যাচ্ছে, বাংলাদেশি সেনারা ভারতে প্রশিক্ষণে আসছে। সামরিক সম্পর্কে কোনো কম বেশি হয়নি। কিন্তু কেন জেনারেল দ্বিবেদী একদিকে বলছেন রাজনৈতিক কারণে সামরিক সম্পর্কের কোনো কম বেশি হয়নি, অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের সমীকরণ বিষয়ে বলেছেন বাংলাদেশের ক্ষমতায় কোন সরকার রয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, দেখতে হবে বাংলাদেশ যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি কেবল আগামী 4-5 মাসের জন্য। অর্থাৎ তিনি ধারণা করছেন অন্তর্বর্তী সরকার যেহেতু অল্প সময়ের জন্য, কাজে এই সরকার চলে গেলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা বর্তমান সরকারের মতো করে পাকিস্তানের সাথে সম্পর্ক নাও রাখতে পারে। সেটা রাখুক কিংবা না রাখুক, রাজনৈতিক পরিস্থিতি বা সরকারে কে আছে বা নেই তার যে ভারতের সামরিক স্ট্র্যাটেজি নির্ধারণে গুরুত্বপূর্ণ তা কিন্তু জেনারেল দ্বিবেদী স্বীকার করে নিচ্ছেন। আবার আরেকদিকে বলছেন রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের কোনো হেরফের হয়নি। এখানেই সন্দেহের জায়গা। স্ট্র্যাটেজিতে রাজনৈতিক পরিস্থিতি বা সরকার গুরুত্বপূর্ণ, আর কার্যক্রমের রাজনীতি বা সরকার গুরুত্বপূর্ণ নয়, এটা পরস্পর বিরোধী কথাবার্তা। কিন্তু কৌশলগতভাবে বর্তমান সরকারের সাথে সম্পর্ককে ভারত ততটা গুরুত্ব দিচ্ছে না, বরং সেনাপ্রধান ওয়াকারের সাথে সম্পর্কটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? ঘুরে ফিরে এই প্রশ্নই আসছে বারবার।